অর্থাৎ যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে এই বাইনারি যোগ বিয়োগ শেখার জন্য আর কখনোই কারো শরণাপন্ন হওয়া লাগবে না, এমনকি তুমিও অন্যদেরকে শেখাতে পারবে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই সঠিক নিয়মটা পুরো দেশব্যাপী ছড়িয়ে দিবে যে বাইনারি যোগ বিয়োগ সঠিক নিয়মে কীভাবে করতে হয়। আর এই সঠিক নিয়মটা তুমি যদি বুঝতে পারো, আমি তো যথেষ্ট চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য, আশা করি পারবে খুবই সহজভাবে। যে তুমি যদি দশমিকের যোগ পারো তাহলে বাইনারি যোগ পারবে, তুমি যদি দশমিক পদ্ধতিতে বিয়োগ পারো তাহলে বাইনারি বিয়োগ পারবে। অর্থাৎ প্রচলিত যে পদ্ধতি আমরা ক্লাস 1 থেকে আজকের দিন পর্যন্ত যেই পদ্ধতিতে যোগ বিয়োগ করে আসছি, সেই যোগ বিয়োগ যদি তুমি পারো তাহলে বাইনারি যোগ বিয়োগও অবশ্যই পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো কথা না বলে ক্লাস শুরু করা যাক। ও আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আর এখনও যারা করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ হচ্ছে আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাস আপলোড করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের এখন বাইনারি যোগ বিয়োগ সঠিক নিয়মে শেখাবো। আর এই নিয়মটা পারলে তোমাদের কাছে বাইনারি যোগ বিয়োগ একদম পানির মতো মনে হবে। তো দেখো, আমি তোমাদেরকে বাইনারি যোগ বিয়োগ শেখাচ্ছি। বলছিলাম এক ভিডিওর মাধ্যমে আমরা বাইনারি যোগ বিয়োগ শিখবো। আমি একটা বাইনারি মান লিখি 1 1 0 1 1 0 1 1। যদি এই যোগটা আমি তোমাদেরকে করতে বলি, তোমরা হয়তো বলবে যে আমরা দশমিকের যোগ পারবো, বাইনারি যোগ কখনোই করে নেই বা এই প্রথম, বা স্যার বাইনারি যোগ বুঝি না। অনেকে দেখা যাচ্ছে যে বাইনারি যোগ শিখতে 1 মাস 2 মাস লেগে যায়। আমি তোমাদের এই 5 মিনিটের এই ভিডিওতে বাইনারি যোগ শিখিয়ে দেবো। আচ্ছা, এরপর আমি ধরো এই একই মানটা আমি এ পাশে লিখলাম 1 1 0 1 1 0 1 1। যদি এই একই মানটাকে বাইনারিতে বিয়োগ করতে বলে তাহলে তোমরা একইভাবে বলবে যে স্যার আমরা দশমিককে বিয়োগ করতে পারবো, কিন্তু বাইনারি পদ্ধতি এটা আমাদের নতুন, আমরা আগে পরে করে নেই, আমরা বাইনারি বিয়োগ পারবো না। আমি তোমাদেরকে বলছিলাম যে যদি তোমরা দশমিকে বিয়োগ পারো তাহলে বাইনারি বিয়োগও পারবে। তো শুধু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে, ওকে? আচ্ছা, বিয়োগের সময় আমাদের 3টি কথা মনে রাখতে হবে। সেটি হচ্ছে উপরে এবং নিচে মিলে গেলে শূন্য হবে। যেমন এটি যদি বাইনারিতে না থেকে ধরো দশমিকেই বলতো, মানে প্রচলিত পদ্ধতি যে 1101 থেকে 1011 বিয়োগ করো, তাহলে কিন্তু তুমি ভয় পেতে না, তুমি কিন্তু পারতে। তুমি কি করতে, যে 1 থেকে 1 চলে গেলে শূন্য, তো এখানে কিন্তু শূন্য লিখতে। ঠিক একইভাবে এটি আছে বাইনারিতে, তো বাইনারিতেও শূন্য হবে। অর্থাৎ বাইনারিতে আছে, ভয়ের কিছু নাই। হ্যাঁ, ওকে? মানে ব্যাপারটা হচ্ছে যে যখন বাইনারিতে থাকে তখন ভয় করে যে আসলে কি হবে বাইনারিতে, ভয়ের কিছু নাই। বলছিলাম দশমিকে যোগ বিয়োগ পারলে বাইনারি যোগ বিয়োগও তুমি পারবে, শুধু সঠিক নিয়মটা এখন শিখে রাখো। তো বিয়োগের সময় যদি নিচে এবং উপরে মিলে যায় ফলাফল শূন্য হবে। বিয়োগের সময় যদি উপরে ছোট হয়, নিচে যদি বড় হয়, ওই ছোট সংখ্যাটিকে বেস গিয়ে সাপোর্ট দেবে, অর্থাৎ বেস গিয়ে যোগ হবে। তো আমরা এখন আছি বাইনারিতে, তো আমরা দেখতে পাচ্ছি নিচে 1 উপরে 0। তো বিয়োগের সময় যদি উপরে ছোট হয় তাহলে বেস গিয়ে সাপোর্ট দিবে। অনেক শিক্ষক বা তোমরা হয়তো এইভাবে করছো কিনা জানি না, যে এরকম বলো বাইনারিতে যে 1 আছে কত হলে 10 হবে, কখনোই 1 আছে কত হলে 10 বলবে না। 1 আছে কত হলে 10 হবে, এটা দশমিকে থাকলে, কারণ দশমিকের বেজ হচ্ছে কত 10। এই 10 গিয়ে যখন উপরে যোগ হবে তখন তুমি বলবে 1 আছে কত হলে 10 হবে, লিখবা নয়। কিন্তু বাইনারিতে 1 আছে কত, কেন 10 বলবো শূন্য থাকলে? আমরা বলবো বাইনারি বেজ হচ্ছে 2, অর্থাৎ উপরে যখনই ছোট হবে তখন এই বেজ গিয়ে সাপোর্ট দেবে, বাইনারির জন্য 2 আসবে। তো বলবো যে 1 আছে কত হলে 2 হবে, বা 2 থেকে 1 চলে গেলে কত হবে। অতএব বাইনারির সময় আমরা 10 শব্দটি উচ্চারণ করব না, এটাই হচ্ছে সঠিক নিয়ম, ওকে? আচ্ছা, এখন দেখো, যখনই বিয়োগের সময় উপরে ছোট সংখ্যা হবে এবং বেস সাপোর্ট দিবে তখন হাতে 1 থাকবে, এছাড়া কখনোই হাতে থাকে না। তো বলছিলাম বিয়োগের সময় তোমাদের 3টি কথা মনে রাখতে হবে। উপরে এবং নিচে যদি মিলে যায় তাহলে ফলাফল শূন্য হবে। যদি উপরে ছোট হয়, নিচে যদি বড় হয়, ওই ছোট সংখ্যাটিকে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করব সেই সংখ্যা পদ্ধতির বেস গিয়ে সাপোর্ট দেবে, অর্থাৎ যোগ হবে। আর যদি ঘটনাক্রমে উপরে বড় হয়, নিচে যদি ছোট হয়, তাহলে ওই উপরের বড় সংখ্যা থেকে নিচে ছোট সংখ্যা জাস্ট নর্মাল বিয়োগ, তখন আর হাতেটাতে কিছু থাকবে না। তো আমি তোমাদের এখন এই বাইনারি বিয়োগটা শেখাচ্ছিলাম যে উপরেও 1 নিচে 1, 1 আর 1 মিলে গেলে শূন্য, হাতেটাতে কিছু নাই। নিচে 1 উপরে শূন্য, যখনই উপরে ছোট তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ উপরে এই 2 এসে যোগ হবে, 2 এসে যোগ হবে। তো 0 আর 2 যোগ করলে 2, 2 থেকে 1 চলে গেলে 1, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের 1। এখন আমরা দেখতে পাচ্ছি নিচেও 1 উপরে 1। বলছিলাম বিয়োগের ক্ষেত্রে নিচে এবং উপরে যখন মিলে যাবে ফলাফল শূন্য। আবারও দেখতে পাচ্ছি নিচেও 1 উপরে 1,
অর্থাৎ বিয়োগের সময় নিচে এবং উপরে মিলে গেলে শূন্য। তো এখানে আমাদের বায়ের শূন্য বসে না, বসাইলো কি সমস্যা নাই, না বসাইলেও সমস্যা নাই, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, অর্থাৎ বাইনারি বিয়োগ পেয়ে গেলাম। তো শুধু বাইনারি না, এই নিয়মটা দশমিকে, অক্টালে, হেক্সাডেসিমালে সব জায়গায় একই নিয়ম। এই জন্য বলছিলাম তোমরা যদি দশমিকে যোগ বিয়োগ পারো তাহলে বাইনারি যোগ বিয়োগও পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন বাইনারি যোগ শিখবো। আমরা বাইনারি হয়তো বা বিয়োগ শিখতে পারছো। যদি এরপরও কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে সাহায্য করবো বোঝানোর জন্য। আমি আরও দিব, আরও দু একটা দিব বিয়োগ, যদি কারো সমস্যা দেখে নিও। তো আমরা এখন যোগটা শিখে নিব। অনেক শিক্ষক বলে যে 1 আর 1 হচ্ছে 10। তোমরা কখনোই 1 আর 1 10 বলবে না, এবং আজকে সঠিক নিয়মটা শিখে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেবা যে বাইনারি যোগকে কখনোই 1 আর 1 10 হবে না। যেমন ধরো যারা 1 আর 1 10 বলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে 1 আর 1 যদি 10 হয়, আর 1 কত? 11। আচ্ছা, যদি আর 1 থাকে তাহলে কত বলবে? 12 বলবে, 20 বলবে না 100 বলবে? অতএব ওই 1 আর 1 10 11 এসব ভুলে যাও, এসব বলা যাবে না। তাহলে কীভাবে করবো? তোমরা বলতে পারো স্যার কীভাবে করবো? ধরো উদাহরণস্বরূপ আমি তোমাদের এখানে একটা লিখি, এটা একটু মুছে ফেলি তোমাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে। ধরো আমি এখানে লিখলাম 7 5 5 7। তো এই সংখ্যাটিকে যদি দশমিকে যোগ করতে বলে তাহলে তোমরা কি বলবে? 7 5 হচ্ছে 12, 12 2। এভাবেই শিখছো সারা জীবন, এভাবেই শিখাইছে আমাদের ম্যাম টিচাররা। কিন্তু এখানে 12 2 কেন হলো এই প্রশ্নটি যদিও আমরা করি না, আর যদিও কেউ করে থাকো তাহলে তাকে এইভাবে বুঝিয়েছে যে 7 5 12, 12 2 হাতের 1, এই কথাটা ভুল, এই ব্যাখ্যাটা ভুল। এখানে 12-র জন্য 2 বসেনি, এই কথাটি ভুল। অর্থাৎ এখানে 2 হচ্ছে 10-এর কারণে, কারণ যোগের সময় যদি বেজের সমান বা বেজের ঊর্ধ্বে চলে যায় তখন বেজ বিয়োগ হবে। বেজ বিয়োগ করার পরে যা থাকবে সেটি বসবে, আর বেজ যতবার বিয়োগ হয় হাতে ঠিক ততবার। তো এখান থেকে আমরা বেজ দেখতে পাচ্ছি 10, তো 12 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে বসবে হচ্ছে, থাকে হচ্ছে 2, তো বসলো 2, আর এখানে বেজ একবার বিয়োগ হয়েছে এজন্য হাতের 1। অতএব 12 2 এই কথাটি ভুল। যদি ধরো এই সংখ্যাটি অক্টালে থাকতো তাহলে কি করতাম? 5 আর 7 হচ্ছে 12, এখন কি বলতাম 12 2, অক্টালে বেজ হচ্ছে 8, অর্থাৎ 12 থেকে 8 বিয়োগ করলে 4, বসতো 4, আর এখানে বেস একবার বিয়োগ হয়েছে, হাতে 1। তো একইভাবে যে বাইনারিতে 1 আর 1 হচ্ছে কত? 2। তো 2 এর কত বসবে? 2 এর কত বসবে? আমাদের বেজ হচ্ছে কত? 2। তো 2 থেকে 2 আমরা বিয়োগ করব। তো 2 থেকে 2 বিয়োগ করলে 0, বসবে 0। যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1। এখন আমরা দেখতে পাচ্ছি হাতের 1 1 আর 0, যোগের সময় 0-র কোনো মূল্য নেই। তো 1 আর 1 2, আবার 2 পেয়ে গেলাম। তো 2 এর কত বসবে? বেজ হচ্ছে 2। তো 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয়, বসবে 0। যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1। আবার আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 2, তো 2 এর কত বসবে? 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে 1। যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1। এখন আমরা দেখতে পাচ্ছি 1 1 1, অর্থাৎ 1 আর 1 2, 2 আর 1 3। তোমরা কখনোই 1 আর 1 10, 10 আর 1 11 এই কথাটি বলবে না। আমরা নর্মাল বলার চেষ্টা করব। 1 আর 1 হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3। এখন প্রশ্ন হচ্ছে স্যার 3 এর কত বসবে? 3 থেকে আমরা বেজ বিয়োগ দিব। তো 3 থেকে বেজ 2 যদি বিয়োগ করি তাহলে 1, বসবে 1, আর বেজ কয়বার বিয়োগ হয়েছে? একবার বিয়োগ হয়েছে, অর্থাৎ এখানে হাতের 1 কিছু নাই, বসে যাবে। আমরা কিন্তু বাইনারি যোগের অ্যান্সারটি পেয়ে গেলাম। যেমন এই প্রশ্নটি তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যদি এইটি আমি তোমাদেরকে এখন করতে দিই, যদি দশমিকে করো তাহলে 5 আর 5 হচ্ছে 10। তো 10-এর আমরা জানি আমাদের এভাবেই ম্যাম টিচাররা করিয়েছে যে 10-এর 0, হাতের 1, এই কথাটি ভুল। বেজ হচ্ছে 10, এই 10-এর জন্য 0 হয় না, এই 10-এর কারণে এখানে 0 হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বেজের সমান, যখনই বেজের সমান বা বেজের ঊর্ধ্বে যাবে তখন বেজ বিয়োগ করবো, অর্থাৎ 10 থেকে 10 বিয়োগ করলে 0। যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1। 5 আর 1 6, 7 6 13। তো 13-র কত বসবে? 13 থেকে বেজ 10 বিয়োগ করলে 3, বসবে 3। যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1, কিছু না, হাতের 1 বসে গেল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে আমরা দশমিকে এই পদ্ধতিটা আমরা যোগ করলাম। যদি এখানে 5 না থেকে 2 থাকতো তাহলে এখানে কি হতো? তাহলে হলো যে 5 আর 2 হচ্ছে কত? 7। তো 7-এর কত বসতো? 7-এর 7 বসতো। কেন? বেজের এখানে বেজের থেকে 7 হচ্ছে কি? ছোট, অর্থাৎ বেজের যখন ছোট হবে তখন বেজ বিয়োগ হবে না। বেজ কখন বিয়োগ হবে? যখন ওই যোগফলটা বেজের সমান বা বেজের ঊর্ধ্বে যাবে। ধরো উদাহরণস্বরূপ যদি এখানে 0 থাকতো তাহলে 0 আর 1 যোগ করলে কত হতো? তাহলে 0 আর 1 যোগ করলে 1 হতো। এখানে কিন্তু 2 বিয়োগ হতো না। কেন? যে বেজের সমান বা বেজের ঊর্ধ্বে হয়নি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যদি এই সঠিক নিয়মটা আয়ত্ত করতে পারো তাহলে বাইনারি যোগ বিয়োগে তোমাদের আর কখনোই কোনো সমস্যা হবে না। তোমরা কখনোই বলবে না 1 আর 1 10। আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি, তাহলে তোমাদের জন্য আরও পরিষ্কার হয়ে যাবে।
বাইনারি যোগ বিয়োগ, তাহলে তোমরা একেবারেই সহজভাবে করতে পারবে এবং বলছিলাম যে কখনোই আর কারো শরাপন্ন হওয়া লাগবে না। দেখো আমি আরেকটা লিখতেছি এখানে 1101 যদি এই বিয়োগ একেবারে ছোট একটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করলাম। তো এই বিয়োগটি তুমি কিভাবে করবে? আমরা দেখতে পাচ্ছি নিচে 1 উপরে 0, বলছিলাম বিয়োগের ক্ষেত্রে যদি উপরে ছোট হয় তাহলে বেস গিয়ে সাপোর্ট দিবে। আমাদের এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, এখানে 2 গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ আমরা বলবো যে 1 আছে কত হলে 2 হবে, বা 2 থেকে 1 চলে গেলে কত হয়, 2 থেকে 1 চলে গেলে 1 হয়। যদি এই সংখ্যাটি এখানে 2 না লিখে আমি যদি 3 লিখতাম তাহলে বলতাম যে 1 আছে কত হলে 3 হবে। যদি 4 থাকতো তাহলে বলতাম 1 আছে কত হলে 4 হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন ধরো পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষায় বা হচ্ছে চাকরি পরীক্ষায়, এইভাবে প্রশ্ন হুবাহু থাকবে না। দেখা যাচ্ছে যে বেস 8-এর জায়গায় 7 দিয়ে দিচ্ছে। তো যারা গলত করেন অর্থাৎ মুখস্থ করে গেছে তারা হাত উঁচু করে চিল্লাবে, স্যার স্যার ভুল উঠছে, স্যার ভাই ভুল উঠছে, এখানে 7 হবে না 8 হবে। আর তোমরা যারা ধরো ট্যালেন্ট, অর্থাৎ তোমরা যেভাবে আসুক না কেন পারবে, তোমরা কিন্তু চিল্লাচিল্লি না করে সঠিক অ্যান্সারটা করতে পারবে। তখন তোমরা ওই 7-এর উপর ভিত্তি করে কিন্তু ফলাফল বের করতে পারবে, এই 3-এর উপর ভিত্তি করে কিন্তু ফলাফল বের করতে পারবে। অতএব আমরা মুখস্থ গলতকরণ করবো না যে 1 আর 1 10। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বলবো বাইনারিতে যে 1 আছে কত হলে 2 হবে 1, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের 1, নিচেও 1 উপরে 1, অর্থাৎ নিচের উপরে মিলে গেলে 0, নিচের উপরে মিলে গেলে 0, তাহলে আমাদের ফলাফল হবে শুধু 1। যদি এখন এটাকে যোগ করতে বলে তাহলে তোমরা কি করবে? আমি এখন যোগ করে দেখাবো তোমাদের। বলছিলাম যোগের ক্ষেত্রে তোমরা 1 আর 1 10 বলবে, নর্মাল বলার চেষ্টা করবে। 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে 1, আবার 1 আর 0 যোগ করলে কত? 1। এরপর দেখতে পাচ্ছি 1 আর 1, তাহলে 1 আর 1 যোগ করলে এখানে কত হবে? 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, কখনোই 10 বলবে না। 1 আর 1 হচ্ছে 2, বেজ হচ্ছে 2, 2 থেকে 2 চলে গেলে 0, অর্থাৎ বসবে 0, আর বেজ কয়বার বিয়োগ হয়েছে? একবার, এখানে বেজ একবার বিয়োগ হওয়ার কারণে হাতের 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো বাইনারি যোগ বিয়োগ। এরপরে